নমস্কার, আমি রক্তিম। আজকে একটা শর্ট রিভিউ করব লেখিকা মৈত্রী রায়মৌলিকের লেখা মানচিত্রে তার নাম নেই আনন্দ পাবলিশার্সের বই। সুদীর্ঘ এই উপন্যাস এবং মৈত্রী রায়মৌলিকের আগে একটা উপন্যাসের রিভিউ লিঙ্ক আমার চ্যানেলে রয়েছে, তার নাম হচ্ছে চাকা ঘোরার আগে। এটা হচ্ছে তার প্রিকুয়েল, আমি যা বুঝলাম। চাকা ঘোরার আগে হচ্ছে ভারতবর্ষের শিল্পায়নের ইতিহাস, আর এটা হচ্ছে ইংল্যান্ডের শিল্পায়নের ইতিহাস। এখানে একটা জিনিস বুঝতে হবে যে শিল্পায়ন আমাদের দেশে এসেছিল ব্রিটিশদের হাত ধরে। ব্রিটিশরা আমাদের দেশে জাহাজ, ট্রেন এগুলো চালানোর জন্য যে খনিজ ছিল, সেই খনিজগুলোকে প্রথম দিকে ইংল্যান্ড থেকে এনে চালাতো, এবং এতে ওদের ঢাকের দায়ে মনসা বিক্রি হয়ে যাচ্ছিল। তখন ওরা ঠিক করে যে এখান থেকেই খনি খুঁজে বের করে ওদেরকে চালাতে হবে সেই জিনিসগুলো, কয়লা বা পেট্রোলিয়াম বের করে, এবং সেখান থেকেই শুরু হয়েছে রয়্যাল জিএসআই, যেটা আজকের নাম শুধু জিএসআই। এবার এর প্রিকুয়েল হচ্ছে ইংল্যান্ডে কী করে ওরা খনি খুঁজে বের করলো, এই সমস্ত কিছু। এবং ঠিক এখান থেকেই বিজ্ঞানের একটা ইতিহাস মৈত্রী রায়মৌলিক ছুঁয়ে গেছে। আপনারা অনেকেই জানেন যে বিজ্ঞানকে আগে দর্শনের অংশ ধরা হতো, এরপর সেটা আস্তে আস্তে কনভার্ট হয়ে হচ্ছে ন্যাচারাল সায়েন্সে, অর্থাৎ মেন্ডেলিফ, যার পিরিয়ডিক টেবিল রয়েছে, মেন্ডেল যাদের নাম আমরা স্কুলে পড়েছি, এরা সেই ন্যাচারাল সায়েন্সের অংশ, যেরকম ডারউইনও রয়েছে। এরপর আস্তে আস্তে বিজ্ঞান বিভক্ত হতে শুরু করে জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানে। এরপর ফিজিক্যাল সায়েন্স ডিভাইডেড হয়েছে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে। এই যে জার্নি, এই যে ইভলিউশন, এই বিজ্ঞানের ইভলিউশন লেখিকা মৈত্রী রায়মৌলিক খুব সুন্দর করে তার উপন্যাস মানচিত্রে তার নাম নেইতে লিখেছেন। এবং এরকম একটা বিষয় রিভলিউশনের ব্যাপারে আমার জানা ছিল, সেটা অর্থনীতি। কিন্তু এখানে লেখিকা মৈত্রী রায়মৌলিক যে বিষয়টাকে তুলে ধরেছেন সেটা হচ্ছে ভূতত্ত্ববিদ্যা বা জিওলজি। অর্থাৎ আগে ইংল্যান্ডে জিওলজি বলতে বোঝানো হতো যে যারা গাছ পাথর এগুলো সংগ্রহ করে রাখে তাদেরকে, এবং তাদেরকে জিওলজিস্ট বলা হতো। এটা যে বিজ্ঞানের একটা ধারা হতে পারে, এটা নিয়ে যে গভীর গবেষণার বিষয় হতে পারে, এই বিষয়ে ব্রিটিশদের কোনো ধারণা ছিল না। কিন্তু নেসেসিটি ইজ দি মাদার অফ ইনভেনশন। তাদের দেশের শিল্পায়নের জন্য, খনিজ, আকরিক এগুলো খুঁজে বের করার জন্য ওদের এই ধারাটাকে এক্সপ্লোর করতে হয়েছে, এবং সেটাকেই লেখিকা মৈত্রী রায়মৌলিক এত সুন্দর করে ভূতত্ত্ববিদ্যার ইতিহাসকে তুলে ধরেছেন, যেটা আউটস্ট্যান্ডিং। মাথায় রাখতে হবে, এটা কিন্তু নন ফিকশন নয়, এটা হচ্ছে একটা উপন্যাস। অর্থাৎ এর মধ্যে ডায়লগ থাকবে, চরিত্ররা নিজেরা নিজেদের মধ্যে কথা বলবে, তাদের টানাপোড়েন থাকবে, তাদের কনফ্লিক্ট থাকবে। এই সমস্ত কিছুকে দাঁড় করিয়ে মৈত্রী রায়মৌলিক দুর্ধর্ষ একটা উপন্যাস আমাদের উপহার দিয়েছেন। আমি আশা করব আপনাদের মাথায় বইমেলার আগে এই উপন্যাসের কথা থাকবে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, টাটা।